আজকে বানাচ্ছি পাঁপড়ের তরকারি, যেটা আমার বরের ভীষণ পছন্দের। তবে আজকে কিন্তু তোমাদের সাথে আমি সম্পূর্ণ নিরামিষভাবে এটা শেয়ার করব। তোমরা চাইলে এটাকে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। দেখো, কড়াতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, আর যেহেতু পাঁপড়ের তরকারি, পাঁপড় তো ভাজতেই হবে। সমস্ত পাঁপড়গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই পাঁপড় ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। আলুটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করব একটা মশলা, যেটার মধ্যে রয়েছে জিরে, লঙ্কা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প রঙের জন্য, আর হলুদ গুঁড়ো, নুন। এটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা বাটি ধোয়া জলটা। বাটি ধোয়া জলটা যখন শুকিয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। ঝোলটা যখন এভাবে ফুটে উঠবে তখন ওই ভাজা পাঁপড়গুলোকে হাত দিয়ে এভাবে ভেঙে ওর মধ্যে দিয়ে দিতে হবে। পাঁপড়গুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। তারপরে যখন একটু ফুটতে থাকবে তখন ওর মধ্যে অ্যাড করে দিতে হবে গরম মশলা বাটা, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ঘি। ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেস্টিং টাইমে রেখে দিতে হবে। ব্যাস, তারপরে গরম গরম পরিবেশন করো পাঁপড়ের তরকারি।